প্রতিষ্ঠানগুলিকে আমি ধন্যবাদ দিতে চাই, যারা আগে শুনেছেন, যারা শুনেননি তারাও জেনে রাখেন। I acknowledge the relative calm and cooperation that you have shown each other and ultimately to the benefit of the university. ছাত্র সংগঠনগুলোর মধ্যে এই তুলনামূলক শান্তি এবং সহাবস্থানের একটা ভালো নজির তোমরা স্থাপন করেছো। এই অংশটুকু তুমি বলছি বিকজ তুই বলতে পারলে আরো খুশি হতাম। And I mean this. And I remain unchanged. যা বলবাম ঠিক ওইভাবেই বলে যাব, শেষ। নাও এই আলোচনা জিয়ে রাখা দরকার আছে এবং একটা পারস্পরিক শান্তির জন্য চার্টারি বলি কিংবা একটা সমঝোতা বলি, এটি একটি অসমাপ্ত কাজ। আমরা শুরু করেছিলাম, পুরোপুরি শেষ করতে পারিনি। এটি আমি চালিয়ে রাখতে চাই এবং আমি পরবর্তী প্রশাসনকে অনুরোধ করেছি এই ধারাবাহিকতাটুকু আমাদের রাখা দরকার। আমি একমত, পুরোপুরি একমত। শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যকার সম্পর্ক যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে সম্মানজনক, মর্যাদাকর অবস্থায় রাখতে হবে। হোয়াট মে কাম, এই জায়গাটায় যদি আমরা কোনো প্রকার ব্রিচ করি তাহলে আমাদের পারস্পরিক সম্পর্কের এবং সম্মিলিত উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্যটা কখনোই চরিতার্থ হবে না। আমরা যে যাই করি না কেন, এই কথাটা যেন আমরা কোনোদিন ভুলে না যাই। আজকে আমরা এখানে এই পর্যায়ে এসেছি ওদের আত্মত্যাগের বিনিময়ে, এবং আমরা সবসময় ওদেরকে আমরা দোয়ায় রাখবো এবং ওরা যেটা চেয়েছিল সেটা থেকে যেন আমরা কোনোদিন বিচ্যুত না হই, সেটা আমরা মাথায় রাখবো। কেউ যদি আমাদের বিচ্যুত করতে চায় তখন আমরা রুখে দাঁড়াবো, ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো। আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে সে ঐক্যবদ্ধ রাখার জন্যই, ঐক্যবদ্ধ বাংলাদেশে একটা মেসেজ দেওয়ার জন্য আজকে আমাদের ইফতার মাহফিল। এবং ইতিমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আপনারা জানেন 2841 কোটি টাকার একটা অধিকতর উন্নয়ন প্রকল্প কাজ শুরু হয়েছে। এই প্রকল্পটা যদি বাস্তবায়ন হয় ইনশাআল্লাহ আপনাদের সাহায্য নিয়ে, তাহলে এই বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। এই আবাসন সংকট দিয়েই গণরুম কালচার তৈরি হয়, গেস্টরুম কালচার তৈরি হয়, শিক্ষার্থীদেরকে গোলামের মতো করে ব্যবহার করা হয়। তো সেই আর ফেসিবাদী আমলের যে রাজনীতি, ছাত্র রাজনীতি, সেটা আমরা ফিরে যাওয়ার আর কখনো আমরা সুযোগ দিব না। সে পথকে আমরা চিরতর বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আমরা আশা করি ডাকসু নির্বাচনটা যদি ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়, শিক্ষার্থীরা যদি তাদের নির্বাচিত প্রতিনিধি পায়, তাহলে তারা লায়াবিলিটির জায়গা থেকে, দায়বদ্ধতার জায়গা থেকে ক্যাম্পাসের উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে তারা কাজ করবে ইনশাআল্লাহ। ডাকসুতে যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছে তাদের সমালোচনা করবেন, তাদের কাজের সমালোচনা করবেন, কিন্তু কখনোই ডাকসুকে ডিজন করবেন না। তাহলে সেটা সামগ্রিকভাবে শিক্ষার্থীদের জন্য একটা আমি বলবো যে নেতিবাচক কোনো কিছু ডেকে আনতে পারে। প্রত্যেকটা কাজে, কথায়, চিন্তায়, ভাবনায় যেন আমরা আল্লাহ তাআলা নির্ধারিত বিধানটাকে অনুসরণ করি, এটাই বোধ হয় এখানে তাকওয়া। আমাদের প্রত্যাশা থাকবে আগামীর যে নতুন বাংলাদেশ, সেখানে কোনো ধরনের সংঘাত, দখলদারিত্ব কিংবা যেই রাজনীতি শিক্ষার্থীরা অপছন্দ করে, তেমন রাজনীতি থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের অধিকারের জন্য সেই রাজনীতিতে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব। আমরা শুধু ইতিহাসের গল্প শুনতে চাই না, ভবিষ্যতে দেশের শিক্ষা গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোল মডেল হিসেবে কেমন ভূমিকা পালন করবে আমরা সেটাও দেখতে চাই। সকলের এক এবং ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমে যেভাবে 5 আগস্টে আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম, একই সাথে ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচারী কায়দায় অবতীর্ণ হন কিংবা স্বৈরাচারী ভূমিকা আমরা কারোর মধ্যে দেখি, তাহলে আমরা যেন আবার পূর্বের ন্যায় আগামী দিনে এক এবং ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে পারি। আমার তেমনটাই প্রত্যাশা থাকবে। ডাকসু সেই প্যানেল ধরে যে ইশতেহার, সেই ইশতেহারের যেন বাস্তবায়ন হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে শিক্ষার্থীদের অধিকারের সেই জায়গাগুলো যাতে শিক্ষার্থীরা ফিরে পায়, সেই প্রত্যাশা রেখে আজকের ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখেছি ফ্যাসিবাদী আমলে বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে যে ধরনের নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছে 24 গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, সেই সমস্যাগুলো বা সেই অপরাধগুলোর বিচারে কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হয়নি। আমরা এই ডাকসুতে হেরে যাওয়া পার্টি, আমাদেরকে হারু পার্টিও বলা হয়েছে, তবু এইটাই ডেমোক্রেসি যে আমরা আগামী বছর ইলেকশন চাই এবং এটা প্রত্যেক বছর চাই। এবং জাতীয় ছাত্র শক্তি যদি আগামী 5 বছর 5 ইলেকশনে হারে, ষষ্ঠবারে গিয়েও